নমস্কার, সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো যদি আপনাদের জন্মছকে রবি অশুভ স্থানে থাকে, সেই যে রবির দশা সেটা আপনারা কিভাবে কাটাবেন। অনেক সময় অনেকের ক্ষেত্রে রত্ন ধারণ করাটা সম্ভব হয় না, যেহেতু রত্ন অনেক বেশি মূল্যবান, সেই জন্য অনেকে আছে আবার মূল ধারণ করে। আবার অনেকে বলে মূল ধারণ করেও সেইভাবে কোনো সুপ্রভাব তারা প্রাপ্তি করতে পারে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই রবিকে ঠিক করতে ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্যোদয়ের 48 মিনিট আগে থেকে সূর্যোদয়ের মুহূর্ত পর্যন্ত, এই মুহূর্তটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। অবশ্যই তামার ঘটিতে জল নিয়ে সূর্য প্রণাম করবেন। অনেকের আছে এই মুহূর্তে ওই সময়টুকুর মধ্যে অনেকে স্নান করে উঠতে পারে না, তাদের জন্য বলবো স্নান না করেও সূর্যদেবকে জল অর্পণ করা যায়। শুধুমাত্র হাত মুখ পরিষ্কার করে ধুয়ে একটা শুদ্ধ বস্ত্র পরে তারপর আপনারা ওই টাইমেই সূর্যদেবকে জল অর্পণ করবেন, দেখবেন অনেকাংশে আপনারা ভালো ফল পাচ্ছেন। আর রবির এই দশাটিকে কাটানোর জন্য বিল্বমূলকে লাল সুতোয় করে ধারণ করতে পারেন, অর্থাৎ লাল সুতোয় বিল্বমূলকে বেঁধে ধারণ করতে পারেন। তাতে করেও সূর্যের অর্থাৎ রবির যে খারাপ প্রভাব রয়েছে সেটার হাত থেকে আপনারা মুক্তি পাবেন। প্রতি রবিবার গম, আখের গুড়, তামা ইত্যাদি দান করতে পারেন। তামা দান করলে অত্যন্ত শুভ ফল দেবে, কারণ তামা যেহেতু রবির সাথে রিলেটেড। আপনারা যদি কোনো গরিব মানুষকে তামা দেন কিংবা কোনো মন্দিরে তামা দান করতে পারেন, তাহলে কিন্তু অনেক অনেক ভালো ফল পাবেন। আর চেষ্টা করবেন আমাদের যে রিং ফিঙ্গার আছে হাতের, সেই রিং ফিঙ্গারে একটা তামা পরে থাকার। এই তামাটা যদি আপনারা রিং ফিঙ্গারে পরে থাকেন, তাহলে শরীরও আপনাদের ভালো হবে, এই রবির দশাও আস্তে আস্তে কাটতে শুরু করবে।